বই ছিল হিন্দি ফিল্ম, যেটা তারিখ পর তারিখ এই যে ইয়ের মধ্যে গিয়ে আদালতের মধ্যে যে হয়েছিল, এটা আমাদের ত্রিপুরার মধ্যে আর ওইখানে ফিল্মের মধ্যে সমান হয়ে যাচ্ছে। আর গভর্নমেন্টের উকিল কোনো রেসপন্সই দিচ্ছে না এটার বিরুদ্ধে, এবং গভর্নমেন্ট সরকারও তো কোনো তথ্যই দিচ্ছে না কোর্টের মধ্যে। আমাদেরকে আনসার দিতে হবে গভর্নমেন্টকে। যখন পরীক্ষা হয়, পরীক্ষার আগে ঢুল পিটিয়ে সবাইকে বলা হয়েছে যে পরীক্ষা হবে, সবাই ফর্ম ফিল আপ করো। এখন যখন আমরা রেজাল্ট পাচ্ছি না, এখন কেউ সবার মুখ একদম কেউ কথা। সরকার আসার পর তো সেরকম কোনো রিক্রুটমেন্ট করেনি, বলেছিল যে অনেক চাকরি দেবে, এসে ওসব তো কিছুই দিচ্ছে না। তার জন্য সরকার এসে নিবেদন যে জিআরবিটি রিক্রুটমেন্টটা কমপ্লিট করুক এবং বেকারদেরকে যাতে ত্রিপুরা বেকারদেরকে যাতে। আমাদের রেজাল্টটা দেরি করা হচ্ছে, লাস্ট 1 বছর ধরে আমাদের কোনো এখনো রেজাল্ট দেওয়া হয়নি। যে আমাদের রেজাল্টটা তাড়াতাড়ি দেওয়া হোক, আমরা এটাই চাই। আমাদের জিআরবিটি রিক্রুটমেন্ট নিয়ে জঘন্য রাজনীতি কেন হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দাও। সবাই জানে ব্যাপারটা যে জিআরবিটি রেজাল্ট দেওয়া হচ্ছে না, আর দেওয়া হচ্ছে না তো এটা কবে থেকে দেওয়া হচ্ছে না। এতদিন ধরে আমাদেরকে ঘুরিয়েছে যে উই হ্যাভ নট পাবলিশ দ্য রেজাল্ট বিকজ the result process is not complete. এখন বলছে যে ওরা না, রেজাল্ট প্রসেস কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন কেস করে দিয়েছে। এখন 2জন কেস করেছে, 81,000 পরীক্ষার্থী রেজাল্ট পাচ্ছে না। দ্যাট ইজ নট কনসিডারেবল। তো এটা ঠিক করতে হবে, আর যেমনি হোক আমাদের রেজাল্ট চাই। জিআরবিটি নোটিফিকেশন দিয়েছিল 2020-এ, তারপর এক্সাম হয়েছিল 2021-এ। এখন অব্দি কোনো রেজাল্ট আসেনি। তাই আমরা চাই যে আমাদের রেজাল্ট শীঘ্রই প্রকাশ করা হয়। এবং একটা খুবই ফলস একটা কেস করা হয়েছে যে 2জন এক্সাম দিতে পারেনি, তার জন্য এক্সাম কেন ক্যান্সেল হবে বা এক্সাম কেন রি এক্সামিনেশন নেওয়া হবে। যদি আমি ইলেকশন হয় আমি যদি আজকে বলি যে আমি ইলেকশন ভোট দিতে পারিনি, তাহলে কি আবার রি ইলেকশন হবে? তো এটা কিসের জন্য এই যে একটা ফালতু একটা ফলস কেস করে আমাদের রেজাল্টটা দেরি করা হচ্ছে, লাস্ট 1 বছর ধরে আমাদের কোনো এখনো রেজাল্ট দেওয়া হয়নি। এই জন্য আমরা এখানে শান্তিপূর্ণভাবে পাওয়ার কনস্টিটিউশনাল রাইট আমরা এখানে প্রোটেস্ট করছি, এবং আমরা চাই যে শীঘ্রই আমাদের রেজাল্ট যদি প্রকাশ করা হোক এবং এই কেসটা যদি উইথড্র করা হোক। আমরা দীর্ঘ 10 মাস হয়েছে জিআরবিটি পরীক্ষা দিয়ে অপেক্ষা করছি, কিন্তু রেজাল্ট এখনো দিচ্ছে না। ডেটের পর ডেট দিচ্ছে মানে হাইকোর্ট, কিন্তু কিছুই বুঝতে পারছি না এটা কি হচ্ছে। আর সরকারিগুলো কোনো কাগজ কেন জমা দিচ্ছেন না মাননীয় হাইকোর্টকে, এটাই আমরা আমরা ডিসেম্বর থেকে জিআরবিটি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে আসছি। হ্যাঁ, তারপরে ওদের কোনো হেল্প নেই। তারপরে আমরা শুনলাম কি ফেব্রুয়ারি 28 তারিখ হাইকোর্টে আমাদের মাননীয় উচ্চ আদালতে একটা কেস হয়ে গেছে। কেস কি কারণে হয়েছে, ওরা নাকি পরীক্ষা দিতে পারে। দেখা গেছে আমাদের জিআরবিটি যে পরীক্ষা হয়েছে, আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং বিহার থেকে অনেক ক্যান্ডিডেট এসে পরীক্ষা দিতে পেরেছে। কিন্তু যে 2জন কেস করেছে, ওদের বাড়ি থেকে সেন্টার একদম কাছাকাছিও, মানে 2 কিলোমিটারের মধ্যে। আমরা জানি না যে ওরা কি কারণে কেস দিতে পারেনি। এরা কি সদিচ্ছা ছিল কি পরীক্ষা দেওয়ার জন্য, নাকি ইচ্ছা ছিল না ইন্টেনশনমূলক কেসটা করেছে। আর যদি এরা যদি পরীক্ষা দেওয়ার ইচ্ছাই থাকতো, তাহলে পরীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে কেন কেস করেনি? যখন রেজাল্ট দেওয়ার টাইম হয়েছে ঠিক তৎক্ষণাৎ আমাদের উচ্চ আদালতে কেস করেছে। এরপর দেখা গেছে যে কোর্টে একটার পর একটা ডেট করছে। আমাদের যে সরকার পক্ষের যে উকিল, এই উকিল কোনো ডকুমেন্টই সাবমিট করছে না আমাদের উচ্চ আদালতে। এই জন্য একটার পর একটা ডেট করছে। তাই আমাদের আজকে আপনাদের মাধ্যমে নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবো, অবিলম্বে যাতে আমাদের জিআরবিটির যে কেসটা উচ্চ আদালত চলছে, এটা দ্রুত নিষ্পত্তি করে আমাদের নভেম্বরের মধ্যে যাতে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হোক। আমরা আমাদের মুখ্যমন্ত্রীর নিকটে একটাই আবেদন যে রেজাল্ট যাতে তাড়াতাড়ি পাবলিশ করা হয়। আমরা মানসিক অবসাদে ভুগতেছি 10 মাস ধরে, তাড়াতাড়ি যাতে রেজাল্ট পাবলিশ করা হয়। 2021 আমাদের এক্সাম নিয়েছিল জিআরবিটি, কিন্তু এক্সামটা নেওয়ার ক্ষেত্রে এখানে দেখা গেল দীর্ঘ 8-9 মাস পার হয়ে গেল, কিন্তু এখানে রেজাল্ট দেওয়ার কোনো উদ্যোগই নেই দপ্তরের এবং সরকারের। তাতে আমরা দপ্তরের কাছে 2-3বার গিয়েছিলাম, কিন্তু কোনো সারা শব্দ পাইনি। ম্যাডাম বলেছে যে উপরে জানে, এবং উপরে যে কে আছে এই দুনিয়াতে আমরা আর জানি না। এরপর যখন গেলাম দপ্তরের কাছে, তখন দপ্তর বলল যে কেস হয়েছে, এটা আমাদের কোনো ম্যাটার না, যেহেতু কেস হয়েছে। কিন্তু কেস হলোতে কেসের পুরো A to Z আমরা তদন্ত করে দেখলাম। আমাদের গভর্নমেন্ট এবং আমাদের কেস যে করেছে গভর্নমেন্ট উকিল, সকালবেলায় কি খেয়ে যে কোর্টে যায় সবকিছু ভুলে যায়। কোর্টে গিয়েই বলছে যে আমি তথ্য আনতে পারছি না, আমাকে আবার ডেট দাও।